আজকে তোমাদেরকে চিকেন চাপ বানিয়ে দেখাচ্ছি। চলো কি কি উপকরণ লাগবে সেটা দেখে নাও। কাজু, পোস্ত আর চারমগজটা ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। সাথে 3 থেকে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কাকেও ভালো করে বেটে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর বেসনটাকে শুকনো খোলায় নেড়ে সেটাকেও দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি একটু আমুল দুধ, এর বদলে তোমরা খোয়া ক্ষীরও দিয়ে দিতে পারো। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা আর হাফ চামচের মতন আদা বাটা। 1 চামচ দিয়ে দিলাম রোজ ওয়াটার, সাথে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 ফোঁটা মিঠা আতর। আর তারপরে যেটা দিচ্ছি কেওড়া জল, এটা দিয়ে দেব 2 চামচ। দিয়ে দিচ্ছি 2 চামচের মতন বিরিয়ানি মশলা। এটা আমার ঘরে বানানোই বিরিয়ানি মশলা ছিল, সেটাই আমি ইউজ করছি। তোমরা চাইলে সানরাইজের বিরিয়ানি মশলাটাও ইউজ করতে পারো, এটাতেও খুব ভালো হয়। আর দিয়ে দিচ্ছি টক দই, এটা তোমরা মাংসর পরিমাণ মতন বুঝে টক দইটা দিয়ে দেবে। 2 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে আমি সারা রাতের জন্য ফ্রিজেতে রেখে দিয়ে পরের দিন সকালে রান্নাটা করছি। গ্রেভি থেকে আলাদা করে নিয়েছি মাংসগুলো, সেইগুলোকেই লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তোমরা যারা ম্যারিনেট সারা রাত করে রাখতে না চাও তারা সকালেও ম্যারিনেট করে রাখতে পারো, দুপুর বা বিকেলের দিকে রান্নাটা করতে পারো। মাংসগুলো আমার সবই প্রায় ভাজা হয়ে গেল। এবারে ওই তেলের মধ্যেই যে গ্রেভিটা রাখা ছিল সেই গ্রেভিটাকে দিয়ে এবার ভালো করে তেলটার সাথে এটা মিক্স করে নিচ্ছি। এটা আসলে যতক্ষণ ম্যারিনেট করে রাখবে তত মাংসটা আরও বেশি ভালো খেতে হয়। এবারে ভাজা মাংসগুলো গ্রেভির মধ্যে দিয়ে সব একসাথে ভালো করে এটা কষিয়ে নেব। এতে আর জল দিতে লাগে না, মাংস থেকেই যে জল আর তেলটা বেরোবে তাতেই কিন্তু এটা রান্না হয়ে যাবে। আমি এটা বিরিয়ানির সাথে সার্ভ করব। আপনারা চাইলে তন্দুরি রুটি, রুমালি রুটি, বিরিয়ানি যে কিছুর সাথেই সার্ভ করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আপনারাও এরকম রেসিপি ট্রাই করতে পারেন।